এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা কোর্সে আজকের ক্লাসে আমরা র পূর্বারিকের নিয়ম সম্পর্কে জানব। পূর মানে হচ্ছে হরফকে মোটা করে উচ্চারণ করা, বারিক মানে হচ্ছে হরফকে পাতলা করে উচ্চারণ করা। কোন কোন জায়গায় র হরফকে মোটা করে পড়তে হবে এবং কোন কোন জায়গায় র হরফকে পাতলা করে পড়তে হবে ওই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। র হরফ মোটা করে পড়ার নিয়ম। 1 নম্বর হচ্ছে র হরফে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। র হরফে যদি জবর অথবা পেশ থাকে তখন ওই সময় রকে মোটা অথবা পুর করে পড়তে হয়। যেমন রসুলুন, রসুলুন, এটাকে রাসুলুন বলা যাবে না, এটা হবে রসুলুন। রুয়াইদা, রুয়াইদা। 2 নম্বর হচ্ছে র হরফে তাসদীদ, তার উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয়। র হরফের উপরে যদি তাসদীদ থাকে, তার উপরে যদি জবর অথবা পেশ থাকে তখন ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন ফাররা, এটাকে ফাররা বলা যাবে না, এটা হবে ফাররা। বুররুন, বুররুন। 3 নম্বর হচ্ছে র সাকিন, তার পূর্বে জবর বা পেশ থাকলে মোটা করে পড়তে হয়। অর্থাৎ র হরফের মাঝে যদি সাকিন থাকে, তার আগের হরফে যদি জবর অথবা পেশ থাকে তখন ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন ইয়ারহামু, ইয়ারহামু, ইয়ার, এটাকে ইয়ার বলা যাবে না, এটা হবে ইয়ারহামু। তুরজাউন, তুরজাউন, এভাবে মোটা করে পড়তে হবে। 4 নম্বর হচ্ছে র ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে সাকিন এবং তার পূর্বে জবর অথবা পেশ থাকলে মোটা করে পড়তে হবে। অর্থাৎ র ওয়াকফের কারণে সাকিন, তার আগে সাকিন, তার আগের হরফে যদি জবর অথবা পেশ হয় তখন এই রটিকে মোটা করে পড়তে হয়। যেমন ওয়াল্লাসর, ওয়াল্লাসর, ওয়াল ফাজর, ওয়াল ফাজর। আরেকটি শব্দ ব্যতিক্রম হচ্ছে ইয়াসর, এখানে রটিকে বাড়ি করে পড়তে হবে। 5 নম্বর র সাকিন, তার পূর্বে জের এবং র সাকিনের পরের হরফটি ইস্তেলার হরফ আসলে মোটা করে পড়তে হয়। আমরা পূর্বে শিখেছি যে কফ, গইন, খ, সদ, দত, ত, স, এই 7টি হরফকে মোটা করে পড়তে হয়, আর এই 7টি হরফই হচ্ছে ইস্তেলার হরফ। র সাকিন, তার পূর্বে জের এবং র সাকিনের পরের হরফটি যদি ইস্তেলার হরফ আসে তাহলে এই রটিকে মোটা করে পড়তে হয়। যেমন মিরসাদুন, মিরসাদুন, ফিরকাতুন, ফিরকাতুন। 6 নম্বর হচ্ছে র সাকিন, তার পূর্বে অস্থায়ী জের হলে মোটা করে পড়তে হয়। অস্থায়ী জের এটি একটি নাউন সরফের নিয়ম, এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা সহজে মনে রাখবো র সাকিন, তার আগে যদি একটি খালি আলিফ থাকে, তার আগে যদি একটি জের থাকে, ওই জেরটি সাধারণত অস্থায়ী জের হয়, তখন এই রটিকে মোটা করে পড়তে হয়। যেমন মানে মুতাদম, মানে মুতাদম, ইনি মুতাবাতুম, ইনি মুতাবাতুম। এই 6টি নিয়ম হলে রকে মোটা করে পড়তে হয়, আর আমরা এই 6টি নিয়মকে ভালোভাবে বুঝে মুখস্থ করার চেষ্টা করব। এখন আমরা র বারিকের নিয়ম সম্পর্কে জানবো। 1 নম্বর র এর মধ্যে জের হলে রকে বারিক করে পড়তে হয়। যেমন রিজালুন, র এর মাঝে জের, এই রটিকে পাতলা করে পড়তে হবে। রিজালুন, রিজকান, রিজকান। 2 নম্বর হচ্ছে র তাসদীদ অবস্থায় জের হলে রকে বারিক করে পড়তে হয়। যেমন মিন শাররি, র তাসদীদ অবস্থায় জের, এই রটিকে বারিক করে পড়তে হবে। মিন শাররি বাররিন, বাররিন। 3 নম্বর হচ্ছে র ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে সাকিন এবং তার পূর্বে জের হলে রকে বারিক করে পড়তে হয়। যেমন হিজর, র ওয়াকফের কারণে সাকিন, তার আগে সাকিন, তার আগে যদি জের হয় তখন এই রটিকে বারিক বা পাতলা করে পড়তে হবে। হিজর। সিহর, সিহর, আরেকটি শব্দ ব্যতিক্রম, তা হচ্ছে মেসু, এই রটিকে মোটা করে পড়তে হবে। 4 নম্বর হচ্ছে র ওয়াকফের কারণে সাকিন এবং তার পূর্বে ইয়া হলে রকে বারিক করে পড়তে হয়। যেমন বাসির, এখানে র ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে ইয়া, এই রটাকে পাতলা করে পড়তে হবে। বাসির। খায়র, র ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে ইয়া, এই রটাকে পাতলা করে পড়তে হবে। খায়র। 5 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে জের এবং র সাকিনের পরে ইস্তেলার হরফ না আসলে রকে বারিক করে পড়তে হয়। যেমন ফিরআউনা, র সাকিন,
তার পূর্বে জের এবং র সাকিনের পরে ইস্তেলার হরফ আসে নাই। ইস্তেলার হরফ হচ্ছে কফ গইন খ শব্দ তজ। এই 7টি হরফ থেকে যদি কোনো একটি হরফ না আসে তখন এই রটিকে পাতলা করে পড়তে হবে। যেমন ফিরআউনা, এটাকে ফির এভাবে হবে না, ফির এভাবে হবে ফিরআউনা। মিরফাক র সাকিন তার পূর্বে জের এবং র সাকিনের পরে ইস্তেলার হরফ আসে নাই, এই রটাকে পাতলা করে পড়তে হবে। মিরফাক এভাবে উচ্চারণ করতে হবে। র পূর্বারিকের নিয়মগুলো আমরা ভালোভাবে বুঝে মুখস্থ করার চেষ্টা করব, যেন পরবর্তী সময় পবিত্র কোরআনুল কারীম পড়ার সময় ওই অনুসারে পড়তে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো কোরআনের আমিনাম, এসো শান্তির মোহনাম।